আগত ২০২৬ সাল কেমন যাবে এম দিয়ে যাদের নাম তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ এই বার্ষিকী রাশিফল নিয়ে আমি আলোচনা করেছি রাশি ধরে, ধরে। অনেকেরই আছে তাদের রাশি সঠিক জানা নেই, অর্থাৎ তাদের জন্ম ডেট অফ বার্থ সময় সঠিক নেই। তারা কি করে জানবে তাদের নতুন বছর কেমন যাবে? অবশ্যই তারা জানতে পারবে তাদের নাম থেকে। আর আমি অবশ্যই এই নামে অত্যন্তভাবে একটু জোর দিয়ে থাকি। কারণ নামটা হচ্ছে আপনার ব্রেনের সাথে কানেক্ট। দেখবেন আপনি ঘুমিয়ে থাকুন, যেখানে খুশি থাকুন, আপনার নাম ধরে যদি কেউ ডাকে, আপনার ঘুম ভেঙে যাবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্রেনের সাথে কানেক্ট থাকে। আর এই নাম দিয়ে বিচার করে যে আলোচনাগুলো করব, 100% সফলতা আপনার হবেই হবে। কিন্তু অনেক সময় দেখা যায় জন্মছক বিচার করে আমরা যা বলি, সেটা তাদের জীবনের সাথে নাও মিলতে পারে। কারণ জন্মছক আমরা যে বিচার বিশ্লেষণ করি, সেখানে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে তার মা-বাবার উপর সঠিক বলল কি বলল না। কারণ ২ মিনিট ১ মিনিট এদিক ওদিক হয়ে গেলে সঠিক বিচার কখনো হয় না। আর নাম কিন্তু সেরকম কোনো বিষয় নেই। আপনার নাম আছে, আপনার ছোট থেকে শুনতে, শুনতে ব্রেনের সাথে একটা কানেক্ট আছে। এবং এই নাম থেকে আমরা যা আলোচনা করব, বিচার বিশ্লেষণ করব, এটা আপনার সঙ্গে মিলতে বাধ্য থাকে। তাই নাম দিয়ে আজ আলোচনা করব এম। এম দিয়ে যাদের নাম শুরু তারা এই ২০২৬ সালে কেমন কাটাবে? বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই গ্রহের গোচর এবং এই বছরটা কে পরিচালিত করবে সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর জেনে বুঝে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে তো 100% বেনিফিট আমরা পাবই পাবো। তাহলে দেখুন, আমরা যদি একটু ২ বছর পিছিয়ে যাই, অর্থাৎ ২০২৪ সাল যদি আমরা দেখি, সংখ্যাতত্ত্ব বলছে ৮। আর ৮ মানেই রাহু পরিচালিত বছর। আর এই রাহু পরিচালিত বছরে কি, কি ঘটেছে আমাদের সকলেরই জানা। দেশ, দুনিয়া এবং আমাদের জীবনে কে কতটা সাকসেস পেয়েছে, কে কতটা অবনতির দিকে গেছে আমাদের সকলেরই জানা। কারণ অলরেডি পেরিয়ে গেছে ২ বছর। আর সেখানে দাঁড়িয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমান যে চলছে ২০২৫ সাল, এই ডিসেম্বর মাস, এই ২০২৫ সাল যদি আমরা সংখ্যাতত্ত্বে দেখি, সেখানে কিন্তু পাওয়া যাবে 9, অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে অবশ্যই আমরা অনেক কিছু দেখতে পেরেছি। আরও অনেক কিছু হবে, যে কটা দিন বাকি আছে। এই ২০২৫ সাল কিন্তু খুব ভালো কাটেনি। সেটা দেশ দুনিয়া তো বটেই, সমস্ত দিক থেকে। দেখবেন অনেক কিছু ঘটেছে। নাশকতা থেকে আরম্ভ করে গৃহযুদ্ধ পর্যন্ত, রাজনৈতিক পর্যন্ত নানা রকমভাবে একটা উত্তাল পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। এই গ্রহ নক্ষত্র আমাদের কিন্তু মানতেই হবে। তার উপরে দাঁড়িয়েই আমাদের জীবনযাত্রা, আমাদের সমস্ত কিছু, এই প্রকৃতি সবটাই কিন্তু আমরা দেখতে পাই গ্রহের উপরেই কন্ট্রোল। তাই এই জায়গাগুলো কিন্তু আমাদের অস্বীকার করলে হবে না, ভালো করে বুঝতে হবে। তাই এই ২০২৫ সাল কতটা ভালো, কতটা খারাপ আমাদের অলরেডি কিন্তু দেখা হয়ে গেছে প্রত্যেকেরই। এবং এই যে ২৬ সাল নিয়ে আলোচনা করছি, এই ২৬ সাল এটাও কিন্তু সংখ্যাতত্ত্বের একটা বিচার বিশ্লেষণ আসে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা পাবো ১০, শূন্য আমাদের কোনো ধরা হয় না। সেখানে ১। এই ১ মানেই কিন্তু রবি পরিচালিত বছর। অর্থাৎ ২০২৬ সাল পরিচালিত করবে রবি। রবির কি কাজ? মান, যশ, খ্যাতি রবির দেখে। এই যে মান, যশ, খ্যাতি এবং যবেস্থান রবি আমাদের দেখে থাকে। আর রবি যদি ভালো থাকে এবং রবি পরিচালিত বছরের নেগেটিভ তো হওয়ার কোনো প্রশ্নই নেই। এই বছরে স্বচ্ছতা খুঁজে পাওয়া যাবে। রাজনৈতিক দলের মধ্যে সঠিক ব্যক্তিত্ব ফুটে উঠবে। যার যত অশুভ ব্যক্তিত্ব আছে, আমি খারাপ কাউকে বলব না, তারা কিন্তু মুছে যাবে। কারণ সেটাই বলছে ২৬ সালের এই সূর্য পরিচালিত, অর্থাৎ রবি পরিচালিত বছরে সবার প্রতিভাগুলো প্রকাশ পাবে, সঠিক ব্যক্তিত্ব প্রকাশ পাবে। সেখানে আমরা সঠিক লোকগুলোকে চিনতে পারবো, জানতে পারবো। আর বেঠিক লোক যারা আছেন, তাদের কিন্তু খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। তাই এই আলোচনা থেকে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, নিজেকে পরিচালিত করতে পারবো। আর তারপরে কিন্তু আপনি জানতে পারবেন আপনার এই বছর কেমন
যেতে পারে। তাহলে এত কিছু বলার পর আপনারা বুঝতেই পারছেন রবি পরিচালিত বছরে ১২টি রাশির জন্যই কম বেশি কিন্তু ভালো থাকবে। তবে সকলের ভালো কখনো হতে পারে না। এই কথাটা কেউ বলবে কিনা জানি না। আমি প্রত্যেকটা আলোচনায় বলি। যেখানে ভালো সেখানেই খারাপ, যেখানে খারাপ সেখানেই ভালো। আপনার যদি কোনো ভালো সময় থাকে, আপনি যদি ভাবেন এইভাবেই আমার জীবন কাটবে, সবচাইতে বড় ভুল আপনি করবেন। তখন আপনার প্রস্তুত থাকা উচিত আমার খারাপ সময় আসবে। তাহলে আপনি সঠিক। আবার যখন আপনার খারাপ সময় আসবে, তখন আপনার ভাবা অবশ্যই উচিত এই খারাপ সময় আমার থাকবে না, ভালো সময় অবশ্যই আসবে। 100% তাই হয়। তাই এই যে ভালো সময়, খারাপ সময় এটা কিন্তু উভয়ই আমাদের ভোগ করতে হয়। সেখানে দাঁড়িয়ে কখনোই বলা যাবে না যে 100% আপনার সবকিছুই ভালো। কিছু তো ডিস্টার্ব থাকবেই। তবে ওভারঅল এই ২০২৬ সাল ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই যে এম দিয়ে আলোচনা করব, এই এম দিয়ে যাদের ১ম অক্ষর নামের শুরু, তাদের নিয়ে যে আলোচনা করব, আর্থিক দিক থেকে অনেক ভালো থাকবে। ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে এবং বেকারত্ব দূর হবে। বহু বেকার আছেন, আপনার নাম এম দিয়ে কোনো রকম কর্ম নেই। তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। এর জন্য কি করতে হবে? নিজেকেও তৈরি থাকতে হবে। ভাগ্য আছে আর আপনি পেয়ে যাবেন শুয়ে বসে এরকম নয়। ভাগ্য অবশ্যই আছে, সেটাকে কাজে লাগাতে হবে। তবে গিয়ে এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তার জন্য অবশ্যই ছুটতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর এর বেনিফিট আপনি পাবেন। এবং স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই। তবে শরীরের যত্ন নেবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। তাহলে আরো ভালো আপনি থাকতে পারবেন। শুধু আপনার আপনার যখনই এই বললাম শরীর ভালো আর তার উপরে আপনি যেরকম খুশি চলবেন, অটোমেটিক আপনার সব ভালো হয়ে যাবে তা কিন্তু না। অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এর জন্য পরিশ্রমও করতে হবে। যেরকম খুশি থাকলে হবে না। ভালো মানে আপনি সবসময় ভালো থাকবেন, অত্যাচার করেও ভালো থাকবেন শরীরের উপরে তা কিন্তু না। সেখানে দাঁড়িয়ে অনেকটাই আপনার উপরে নির্ভর করবে। আর সেটা অবশ্যই সঠিকভাবে আপনাকে করতে হবে। এবং যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলব শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নানাভাবে আপনি আ পড়াশোনার দিক থেকে সুযোগ পাবেন, যেটা আপনার জন্য একটা হেল্পফুল হতে পারে। এবং অনেক আছেন, অনেক জাতক-জাতিকা আছেন প্রচুর বয়স হয়ে গেছে, বিয়ে-শাদী করতে পারেননি। কোনো না কোনোভাবে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে। তাদের ক্ষেত্রেও বলব, আপনি কিন্তু আপনার পছন্দর মনের মতো পাত্র-পাত্রীর সন্ধান পেতে পারেন। শুধু যোগাযোগটা করুন। আপনি যতটা যোগাযোগ করবেন, ততটা কিন্তু আপনি সাকসেস পাবেন। যোগাযোগ করলেই আপনার সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে। কারণ সময়টা আপনার জন্য ভীষণ শুভ। এবং যারা ভীষণভাবে চাপে আছেন, ভীষণভাবে। কেন? আপনার ডিপ্রেশন, চিন্তা, টেনশন, কারণ আপনি কোনরকমভাবে সঠিক পথে এগোতে পারছেন না, স্বাস্থ্যের প্রবলেম চলছে। এই বছরটা কিন্তু আপনার এই টেনশন, ডিপ্রেশন থেকেও বেরিয়ে আসতে পারবেন। কারণ সময়টা আপনার জন্য শুভ। শুভ সময় সবসময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% পাওয়া যায়। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে এলার্ট করা। তাই এলার্ট থাকলে আপনি সুস্থ থাকতে পারবেন। তা না হলে অবশ্যই কিছু সমস্যা তৈরি হতে পারে। আমি শুধু আপনাদেরকে এলার্ট করব, চোখ কান খোলা রাখুন। দেখুন আপনার জীবনের পরিবর্তন কতটা আসতে পারে। এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি তাহলে যথেষ্ট শুভ থাকবে। নানা দিক থেকে কিন্তু আপনার সুখ শান্তির একটা উৎস খুঁজে পাবেন। সন্তানরা আপনার বাধ্য হবে, অর্থাৎ আপনাদের কথা শুনবে, অবাধ্য হবে না। এছাড়াও আপনার জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে। কারণ আপনার সময়টা অবশ্যই কিন্তু এই বছরটা ভালো থাকবে। আর ভালো অবশ্যই ভালো। আর আমি শুধু আপনাদের এটা জানানোর চেষ্টা করি। অবশ্যই এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। দেখবেন সবটাই ঠিকঠাক থাকবে এবং আপনি সেভাবেই চলতে পারবেন। এছাড়াও যারা রিলেশনে আছেন, লাভ রিলেশন, সেক্ষেত্রেও কিন্তু শুভ। তবে কোনো রিস্ক নেওয়া যাবে না। আপনি বিবাহ পর্যন্ত করে ফেলবেন, একদম যাওয়া যাবে না। একটু আপনাকে ধৈর্য ধরতে হবে।
এই বছরটা পেরিয়ে গেলে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। বিয়ের বিষয়ে আপনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর এই মুহূর্তে কোনো যদি সিদ্ধান্ত নেন, সেটা আপনার জন্য ভুল হতে পারে। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য মানে আপনাকে অ্যালার্ট করা, আপনাদের জানানো। এরপর সম্পূর্ণ আপনাদের দায়িত্ব কিভাবে এই সমস্তটা কাজে লাগিয়ে আপনার জীবনটা সুন্দর করে তুলবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।